আসসালামু আলাইকুম। আজকে তোমাদের 90 নাম্বার ক্লাস করা হবে। আজকে আমরা সায়েন্স অলরেডি 13 চ্যাপ্টার এর আগে উইকে শেষ করে ফেলছি। প্রিভিয়াস উইকে আমরা আজকে 14 চ্যাপ্টার করব। এটা হলো 14 চ্যাপ্টার, লেসন 1 to 4 করব। আর জিকে ফেমাস প্লেস জিপি 171 নাম্বার পেজ। এখানে হলো তোমাদের বাংলা আমাদের যে এনসিসি গাইড বইটা আছে, জিকের গাইড বইটা, ওইটা থেকে পড়তে হবে। ওইটার হলো 171 নাম্বার পেজ। আমি মার্ক করে দিব কোনটা কোনটা পড়তে হবে। আর বাকি যেগুলো আছে ওগুলো না বললেও চলবে, ওগুলোতে ক্রস দিয়ে দিবা। আর যেগুলো আমি বলবো ওগুলো অবশ্যই প্রত্যেকটা লাইন মুখস্থ করে ফেলতে হবে। সো তোমরা এবার সায়েন্স বইটা বের করো, 14 চ্যাপ্টার, লেসন 1 to 4। আই হোপ সো যে তোমরা বইটা বের করে ফেলছো। দেখো, এটা হলো কি এনভায়রনমেন্টাল ব্যালেন্স এন্ড আওয়ার লাইফ। এনভায়রনমেন্টাল ব্যালেন্স মিন্স হলো তোমার এই যে মনে করো যে তোমার আমাদের কতটুকু তোমার বাতাস দরকার, মানে তোমার এয়ার দরকার, বা আমাদের কতটুকু অক্সিজেন দরকার, বা উদ্ভিদের মানে প্লান্টের কতটুকু কার্বন ডাইঅক্সাইড দরকার। এটা যদি মনে করো ইমব্যালেন্সড হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে ব্যালেন্সড এনভায়রনমেন্ট বলা হয় না। এরকম মনে করো আরো অনেকগুলো আছে। যেমন তোমার হলো যদি দেখা যায় যে তোমরা ফুড সাইকেল যেমন পড়ছো, ফুড সাইকেল হলো তোমার বাঘ কি করে, তোমার হলো টাইগার হলো তোমার হরিণকে খায়, হরিণ আবার কি করে, ঘাস খায়। এই যে মনে করো যদি টাইগার হরিণকে না খায় তাহলে কি তোমার একটা ইমব্যালেন্স হয়ে যাবে। এটা হলো ফুড সাইকেল। ঠিক সেরকম তোমার এনভায়রনমেন্ট ব্যালেন্স দরকার হলে কি অবশ্যই তোমাকে সবকিছু মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু মানে ইমব্যালেন্সড হয়ে যাবে। সো আমরা এই চ্যাপ্টারে এই ইমব্যালেন্স বা ব্যালেন্সড এনভায়রনমেন্টাল ব্যালেন্স অ্যান্ড আওয়ার লাইফ, মানে এটার সাথে আমাদের রিলেটেড কি আছে আমরা সেগুলো পড়ে ফেলবো। ইউ নো দ্য surroundings around us in our environment. In a particular area, the living organism and the non-living things all constitute that particular area's environment. You will find different types of environment in different regions of the world. এক একটা জায়গায় এক এক রকম পাবা। Due to diversity of environment, the organisms of different regions are different. You know, organisms consist of plants and animals. Plants and animals of a particular region will depend upon the different components of that environment. Different components of the environment influence all other organisms including human. দেখো natural environment, lesson 1. Natural environment বলছে কি, observe the surroundings all around us. You will find some of the things are man-made while you are naturally created. That is to say, man cannot create the living which are called natural environment. Natural environment is composed of naturally created matters. এটা মার্ক করে নাও যে what is called natural environment, তাহলে কি লিখবা, natural environment is composed of naturally created matters. Natural environment consists of non-living and living organisms that man cannot create. যেমন এখানে দুইটাই থাকতে পারে। যেমন হলো তোমার ওয়াটার কি নন লিভিং অর্গানিজম, তো আমরা কি ওয়াটার ছাড়া কি আমরা থাকতে পারবো না। আবার মনে করো ম্যান বা প্লান্ট, আমরা তো প্লান্ট চাইলে তৈরি করতে পারবো না। ম্যান বিল্ডস হাউসেস, বাস ট্রাকস, বোর্ডস, রোডস, ব্রিজেস, স্কুল, কলেজেস অ্যান্ড হসপিটালস। These are known as man-made environment. So তারা হলো কি, there are two types of environment. Number one is there are two types of environment. Number one is natural environment. Number two is man-made environment. Natural বলতে কি, লিভিং এন্ড নন লিভিং যেগুলো হলো ন্যাচারালি তৈরি হবে, যেগুলো আমরা তৈরি করতে পারবো না। যেমন মনে করো প্লান্ট আছে, তারপর হলো হিউম্যান, এগুলো কি আমরা তৈরি করতে পারি না। তারপর হলো স্টার, সান, এগুলো আমরা চাইলেই তৈরি করতে পারি না। আবার ম্যান-মেড যেমন মনে করো রোড ট্রান্সপোর্ট, তারপর হলো মানে তোমার রোড, তারপর বাস ট্রাক, এগুলো মনে করো অনেক কিছু আছে, তোমরা এগুলো সবগুলো জানো মোটামুটি। তো এগুলো এক্সাম্পল গুলো কিন্তু অবশ্যই দরকার। You have noticed there are so many substance around the surroundings that man cannot create, as the moon, stars, rivers, sea, hills, forest, men, beasts and birds, etc. These are the components of natural environment. তাহলে বলতে পারে যে star is included in which type of environment, তাহলে কি লিখবা, natural environment. তারপর হলো road is included in which type of environment, তাহলে কি বলবা, লিখবা হলো কি man-made environment. তো এটা একটু পড়ে ফেলবা। তারপরে বলছে পরের পেজে, দেখো নেক্সট পেজ,
There are different types of natural environments such as the environment of forest, hills, rivers, etc. Is there any more in natural environment known to you? মানে তুমি কি আরো কিছু জানো কিনা সেটা জিজ্ঞেস করছে। Lesson 2 components of environment। আসলে এই চ্যাপ্টারটা তো পড়ার মতো খুব বেশি নাই, রিডিং পড়াটা বেশি আর কি। তো আমি তোমাদের পড়ে দিচ্ছি। Environment ecology is divided into two components. So how many types of environment ecology? তাহলে কি লিখবা two types or two components. One is biotic component, that is known as components of organism. Biotic, there are biotic, and number 2 is abiotic. আমরা এটা পড়ব। তো biotic, that means component of organisms. Except these components, the rest of the components consist another environment. That is known as abiotic or non-living component. এটা আমরা পড়ব। দেখো এরপরে এই যে উপরের টুকু, biotic components include plants and animals. So how many types of environment ecology? There are two types. Number 1 is biotic and another is abiotic. Biotic means living organism আর abiotic means non-living organism. আমি তোমাদের লিখে দিচ্ছি। Non-living organism. Non-living elements included non-living organism. These are known as non-living or abiotic component. Soil, water, and air. These are the three main components of non-living environment. It is marked for how many main components of non-living environment? 3. Soil, water, and air. Without these components, organism can't survive. এবার abiotic and বায়োটিক কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা দেখো এই চারটুকু পড়া লাগবে না, আমরা এইটুকু পড়ে ফেলি। এই যে এইটুকু দেখো, এইটুকু পড়ে ফেলবো। বলছে সয়েল, ওয়াটার, এয়ার, লাইট, টেম্পারেচার, হিউমিডিটি, ক্লাইমেট এক্সেট্রা ফিজিক্যাল ফ্যাক্টর influences the nature and its expansion. Availability of such factors to survive in the environment depends on what type of organism exists in a particular region. Here the animals and plants of a particular region will depend on nature, so you can understand how important abiotic and biotic components are for living of any organism. দেখো plants, এরপরে plants and animals in environment, এটা পড়বো। Each community consists of plants and animals. Have you ever thought how plants and animals live in different environment? এটা ভেবে দেখেছো কখনো? Some basic components are necessary for plants and animals to live. Plants need water, air, food, and sunlight. They need protection from their enemies. এটা মার্ক করে নাও। এই যে এটা আমি কিন্তু এই পারাটু এই যে ওয়ার্ক টু বাদ দিছি, এইটুকু করতেছি। You must have noticed that the plants and animals are not the same in all environments. Plants and animals live in all regions of the world, starting from plain lands to hills or mountain, forests under the earth, ponds, canals, rivers, seas, deserts, etc. Different plants grow and animals live in all places. Only because of the differences of climate, soil, water, light, and other factors, the plant and animal diversities have been so rich. এগুলো হলো মেইন পয়েন্ট। সো এগুলো তোমার যদি মনে করো পরীক্ষা আসে হাউ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস লিভ ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু তুমি এইটা লিখে দিলেই হবে। এটা কিন্তু 3 মার্কসের জন্য তোমাদের পরীক্ষা আসতে পারে স্কুলের ক্রিয়েটিভ কোশ্চেনে, যে হাউ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস লিভ ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তাহলে কি করবে, এই প্যারাটুকু লিখে দিয়ে দিবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের। আর সায়েন্সে আমি তোমাদের আগে বলছি যে সায়েন্সে কিন্তু মার্ক পাওয়া খুব ইজি। তোমাকে যেটা কোশ্চেন করবে তুমি যদি সেরকম মানে সুইটেবল আনসার দিতে পারো, কারণ সায়েন্সে হলে ম্যাথের মতো উত্তর, তুমি বানাই লেখার তো সায়েন্সে কোনো সুযোগ নেই। তুমি যেটা লিখবা, যদি রাইট আনসার লিখো, তুমি এক লাইন যদি ভালো লাইন লিখো, তাহলে তোমাকে 1 মার্ক দিতে বাধ্য। সো এগুলো পড়ে ফেলবা। এবার দেখো তোমরা জিকে গাইডটা 171 নাম্বার পেজ বের করে ফেলো। নাম্বার পেজ বের করছো মনে হয়। দেখো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। যে 171 নাম্বার পেজে কোনটা কোনটা পড়তে হবে।
এখানে পড়বা দেখো তোমরা পড়বা এখানে 2 3 5 6 7 9 10 12 13 14 16 18 19 and 21 দেখো আমি তোমাদের পড়ে দিচ্ছি Ottawa. Ottawa means Ottawa is a big city. Ottawa is a big city. Big city is on the bank of Ottawa and the capital of Canada. তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে Ottawa is on the bank of which river? তাহলে which river তাহলে কি লিখবা Ottawa river. আর what is the capital of Canada? তাহলে লিখবা কি Ottawa. Agra. It is situated in the north province of India. মানে উত্তর প্রদেশ একটা ওদের প্রায় প্রভিন্স হলো 28, তার মধ্যে হলো নর্থ প্রভিন্স একটা, এটা হলো আগ্রা, ওইখানে অবস্থিত। ইট ইজ ফেমাস ফর তাজমহল দ্যাট ওয়াজ এস্টাবলিশড বাই মুঘল এম্পায়ার শাহজাহান। তাহলে পরীক্ষা বলতে পারে যে হয় আগ্রা ইজ ফেমাস ফর তাজমহল। আইফেল টাওয়ার, ইট ইজ সিচুয়েটেড ইন প্যারিস, ইটস হাইট ইজ 160। তোমাদের বইয়ে দেওয়া আছে 985 দেওয়া আছে মেবি, তোমরা এটাকে 985 টাকে ক্রস দিয়ে তোমরা 160 নাম্বার 60 ফিট লং এইটা মার্ক করে নাও, এটা লিখে দিবা, ঠিক করে নাও। কারণ আমি তোমাদের আগে বলছি যে আমাদের এবার করোনার কারণে আমরা ওইভাবে বইটাকে মানে প্রিন্ট আউট করতে পারি নাই বা ওইভাবে দেখাও হয় নাই। তারপরে হলো তোমাদের বই গত সামনে বছর চেঞ্জ হওয়ার কথা ছিল, এই জন্য আমরা কারেকশনও করতে পারি নাই। সো যেগুলো একটু ভুল আছে তোমরা একটু কাইন্ডলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো আশা করি। আর ভুল থাকতেই পারে, একটু কষ্ট করে তোমরা কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবো, আমি যতটুকু পারি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। নাওয়াডেজ ইট ইজ বিং ইউজড অ্যাজ ওয়েদার স্টেশন। তাহলে বলতে পারে যে নাও আইফেল টাওয়ার ইউজ ফর হোয়াট, তাহলে কি লিখবো ফর ওয়েদার স্টেশন। Al Aqsa, it is a mosque that is situated in Jerusalem of Israel. This is the holiest place of the Muslim after Mecca and Medina. It was built about 12,000 years ago. তাহলে বলতে পারে তোমাদের পরীক্ষা বলতে পারে which is the holiest place of the Muslim after Mecca and Medina, তাহলে কি লিখবা Al Aqsa. Arafat, the holy field of Mecca, the congregation of holy horse is held there. Here এটা মার্ক করে না। Elysee Palace হলো it is situated in Paris, the official residence of French president. তাহলে which is the official residence of French president, তাহলে কি লিখবা Elysee Palace. Wimbledon, it is situated in London, famous for lawn tennis game. তাহলে why Wimbledon is famous for, তাহলে লিখবা for lawn tennis. Empire State Building, এটা লাগবে না, এটা Empire State Building হলো 102 story high building of USA. তোমরা এখানে 12 নম্বরে লেখা আছে, দেখো 104 দেওয়া আছে, এটাকে 102 নাম্বার লিখে নাও, 102 story high building of USA. তারপর আসো ওয়াশিংটন ডিসি। The capital of USA district of Columbia is on the bank of Potomac River. Westminster Abbey, it is situated in London of UK. The mausoleum of many famous persons and unknown fighters of UK are situated in this palace. Graveyard বলতে পারো। Kremlin, the ancient residence of Russian Tsar Emperor, at present the official building of Russia. তাহলে which is the official building of Russia? Kremlin. Kanchenjunga, the third highest mountain peak of the world, is in Himalaya. Karbala, it is situated on the bank of Furat of Iraq. Greenwich, it is situated in England. Hospital and observatory are situated in this palace. Basic midline is on this palace. Standard time is counted from this palace. Standard time মানে হলো গ্রিনউইচ থেকেই হলো তোমার টাইম গণনা করে, ওখানে হলো জিরো থাকে। আমাদের যেমন জি হলো জিএমটি, আমাদের জিএমটি কিন্তু +6, আমাদের জিএমটি কত +6, আর এদের হলো গ্রিনউইচ হলো কি জিরো, কারণ ওখান থেকেই স্ট্যান্ডার্ড টাইমটা কাউন্ট করা হয়।
তারপরে আর হলো তোমরা এটা লিখে নাও, জিএমটি এর ফুল ফর্ম। জিএমটি হলো গ্রিনউইচ মিন টাইম। তো শেষ করে ফেললাম। তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করে জানাবা, বা আমার ফোন নাম্বার তো নিচে দেওয়াই আছে, তোমরা অবশ্যই ফোন দিবা। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াগুলো পড়ে ফেলো, এগুলো বাসায় লিখে লিখে মুখস্থ করে পড়ে ফেলবা, লিখে লিখে একদম। আর যেগুলো আমি বাদ দিচ্ছি ওগুলো প্রয়াস দিয়ে দিবা। সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।